কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে কাকে? যিনি নামাজ আদায় করে, যিনি নামাজ পরিপূর্ণ আদায় করে, এক ওয়াক্ত নামাজ নয় 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যার ভিতরে আছে, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে যার ভিতরে আছে, রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহ বলে আমি তাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দেব এবং জান্নাতে দেব, তার জন্য আমি জাহান্নাম হারাম করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে একটি লোক নামাজ আদায় করে। এই লোক একদিন নামাজ আদায় করে, নামাজ পড়ার পরে তিনি খারাপ কাজে লিপ্ত থাকে। তাকে আমরা দেখি আবারই খারাপ কাজ করে সে নামাজে আসে। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন বললেন, প্যারা নবী বলতে লাগলেন, এ সাহাবী শুনো শুনো, ওই ব্যক্তি নামাজ আদায় করে খারাপ করে, আবারই খারাপ করে, আবারই নামাজ আদায় করে, সে যেভাবে করতে ছিল তাকে সেভাবেই করতে দাও। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদিন খারাপ কাজ থেকে তাকে ভালোর দিকে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়েকদিন পরে দেখলেন যেই ব্যক্তির নামে নালিশ দিয়েছেন আল্লাহর প্যারা নবীর কাছে, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির নামে আমরা নালিশ দিয়েছিলাম যে খারাপ কাজ করে আবার এসে নামাজ আদায় করে, আপনি বলেছেন সে একদিন ভালো হয়ে যাবে। আপনি নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের কথা সত্যি হয়েছে। আজ এই ব্যক্তি এখন আর দেখি না খারাপ কাজে, সে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি তার ভিতরে অন্তরে গেঁথে নিয়েছে। এক ওয়াক্ত নামাজের পর পরে আর গুনাহ করে না, সে আর কোনোদিন খারাপ কাজে লিপ্ত হয় না। ইয়া রাসূলুল্লাহ, সে এখন ভালো হয়ে গিয়েছে। আল্লাহর প্যারা নবী বললেন, হে সাহাবী শুনো, আমি তোমাদেরকে তো বলে দিয়েছিলাম সে খারাপ কাজ করে, সে আবারই নামাজ পড়ে, তাকে তোমরা বাধা দিও না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে। তাহলে যিনি আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে যিনি নামাজ আদায় করে, তার নামাজ একমাত্র গ্রহণ হবে। রাসূলের দ্বীনের ক্ষেত্রে ভালোবেসে যিনি নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে, তাকে জান্নাত দিবে, জাহান্নাম থেকে বাঁচায়া রাখবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, এ সাহাবী শুনো, যদি তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, নদীর সামনে যদি তোমাদের দরজার সামনে যদি নদী থাকে, ওই দরজার সামনে যখন নদী থাকে, ওই নদীতে তোমরা যদি 5 বার যদি গোসল করো, তাহলে তোমাদের শরীর কি পরিষ্কার থাকবে না অপরিষ্কার থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার গোসল করলে আমাদের কাউরে শরীরে অপরিষ্কার থাকবে না, ময়লাও থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবীদেরকে বললেন, হে সাহাবী শুনো, যদি নদীতে 5 বার গোসল করলে যদি ময়লা থাকে না, শরীর পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি করে আল্লাহ পাক আমার মাধ্যমে যে নামাজ দিয়েছে, এই নামাজ যদি আমার উম্মতেরা 5 বার যদি 5 ওয়াক্ত যদি পড়ে, তাদের শরীরে গুনাহ থাকতে পারে না, তাদের গুনাহ আল্লাহ পাপ মোচন করে দিবে, পাপ মোচন করে দিবে। এই কারণে বাপ বলি, যদি আমরা জান্নাতে যাইতে চাই, নেককার যদি হতে চাই, জান্নাতে যাইতে হলে নেককার হতে হবে। নেককার হতে হলে আপনাকে আমল করতে হবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন একদিন শীতের মৌসুমে রাস্তা দিয়ে বের হলেন। রাস্তা দিয়ে যখন বের হলেন, ওই রাস্তাতে একটা গাছ দেখলেন, পাতাগুলো জোরে জোরে পড়ে। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন একটা গাছের ডালকে ধরলেন। গাছের ডাল যখন ধরলেন, পাতাগুলো জড়িয়ে দেখাইলেন। সাহাবী কেরাম বর্ণনা করেন, আল্লাহর প্যারা
প্যারা নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বললেন, হে সাহাবী শুনো শুনো, এই পাতাগুলো কেন জড়াইছি জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন এবং আল্লাহ ভালোই জানে, আমরা কিছুই জানি না এর ভেদ। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এই পাতাগুলো যেমনি করে জড়ে যায়, আমার উম্মত যদি আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্তের নামাজের পাবন্দি যদি নেয়, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক করে আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহ থেকে তার শরীর থেকে তার গুনাহ মোচন করে দিয়ে তাকে জান্নাতের মানুষের সার্টিফিকেট বানায়া দিবে। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ পাক বলছিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান হতে হবে পরিপূর্ণ, আল্লাহর হুকুম রাসূলের আনুগত্যের মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে পরিপূর্ণ ঈমান। নেক আমল করবেন, যেটা নেক আমল সেটা করলো সওয়াব, যেটা খারাপ কাজ সেটাকে বর্জন করাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যেটা খারাপ সেটা থেকে বর্জন করাও নেক আমল। কেউ অন্যায় করেছে সেটা বিরুদ্ধে বাধা দেওয়া, ভালো ভালো কাজ করা সেটাও নেক আমল। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের মাধ্যমে নেক আমল তাদের মাধ্যমে হয়। আর এই নেক আমল ওয়ালাদেরকে আল্লাহ ঘোষণা দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য জান্নাতুল ফেরদাউস এমন স্তর যেটা আরশের নিচে থাকে। জান্নাতুল ফেরদাউস জান্নাতের বাগান। এমন সময় হয় মানুষ দুনিয়ায় থাকার জন্য কত ইমারত করে, কত বাড়ি করে। আল্লাহ পাক বলে তাদের বাড়ি আর আমার জান্নাতের ভিতরে অনেক পার্থক্য। তারা যখন একটা বাড়ি করবে, যত টাকা দিয়ে তারা সাজাক না কেন, তাদের মন ভরবে না, এটা মন ভরবে না। এটা করার পরে বলবে আরো কিছু ড্রয়িং করি, ড্রয়িং করার পরে বললে আরো ড্রয়িং করি, অর্থাৎ তাদের স্বাদ আর মিটে না। বলেন আপনারা বলেন, দুনিয়ার কোনো কিছুই পরিপূর্ণ স্বাদ মিলে? কোনো কিছুই স্বাদ মিলে না। আমার আল্লাহ বলে, আমি যে জান্নাতুল ফিরদাউস আমি বানিয়েছি সেটা আমি আল্লাহ পছন্দ করে বানাইছি। দুনিয়ার যত বাগান আছে, যত ঘর আছে, তারা যত কোটি টাকা খরচ করুক না কেন, তাদের কাছে এটা ভালো লাগবে না। একটার পরে একটা, একটার পরে একটা বানাইবে। কিন্তু যারা মুমিন এবং ঈমানদার, মুমিন মুসলমান যারা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহর কাছে আসবে, আসার পরে তাদেরকে যে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউসে যেই রুম দিব, ওই রুম ছাড়া তারা আর বাড়াইতে চাইবে না।